भारत माता की जय जय श्री राम। সমবেত ভদ্রমণ্ডলী, 2 ঘন্টা লেটে আমাদের কর্মসূচি চলছে। আমি রাজগঞ্জে প্রচুর মানুষের রোড র্যালি এবং সমাবেশে অংশগ্রহণ করে এখানে আসতে বিলম্ব করেছি, তার জন্য ত্রুটি স্বীকার করি। সভার সঞ্চালক কমল ঘোষ মহোদয়, যার সমর্থনে আমি বা আমরা এখানে উপবিষ্ট হয়েছি, পশ্চিমবঙ্গ বিধানসভার অত্যন্ত লড়াকু একজন বিধায়িকা, আপনাদের মনের মানুষ, প্রাণের মানুষ, মাতৃসমাজ শ্রীমতী শিখা চ্যাটার্জি মহোদয়া। নরেন্দ্র মোদীজি যাকে আশীর্বাদ দিয়েছেন, বিজেপি যাকে পদ্মফুলের প্রতীক দিয়েছে, রাজ্যের সাধারণ সম্পাদক, উত্তরবঙ্গের বরিষ্ঠ নেতা, জলপাইগুড়ি সহ শিলিগুড়ি বিভাগের সুসংগঠক মাননীয় বাপি গোস্বামী দা, তাকে আমি যথাযথ সম্মান জানাই। আমাদের তরুণ জেলার সভাপতি, যার নেতৃত্বে এবারে 8টি আসনে আমরা পাব, সবচেয়ে ভালো পারফরমেন্স হবে তার নেতৃত্বে এবারের ভোটে, শ্যামল রায় মহোদয়, শিলিগুড়ি সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট ভাতৃপ্রতিম দীপঙ্কর অরোরা মানিক ভাই, কনভেনার ডাবগ্রাম ফুলবাড়ি সূর্য মল্লিক, ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব সিং শিলিগুড়ি অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট, মৌসুমী মুখার্জি নেত্রী, বিশেষ করে আমাদের মন্ডলের ভাইরা আছেন, ভাই বোনেরা, অমৃতা পোদ্দার, তাপস সাহা, হিরমল শাহ, বাবলু বর্মন, রাহুল বর্মন, আমাদের মহিলা মোর্চার সভাপতি তার তর্পিতা সরকার এবং যুব মোর্চার সৌরভ বসু সরকার, ইনচার্জ দুলাল দে, সুমিত পাল, তুফান সাহা, রীতি বর্মন এবং প্রাক্তন মহিলা মোর্চার সভানেত্রী জুলি তামাং সহ সম্মানিত মঞ্চ। ইতিমধ্যে 3 জন বক্তা তার ছোট ছোট বক্তব্যে বলে গেছেন যে কেন এবারে আপনারা ভারতীয় জনতা পার্টিকে পুনর্বার জেতাবেন। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার মানুষ 3টি বড় নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, 19, 21 এবং 24। আপনারা সবসময় আশা করেন দিল্লিতে যেমন মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সুশাসন সুরক্ষা দেওয়ার জন্য বলিষ্ঠ সরকার হয়েছে, এই রাজ্যেও একটি বলিষ্ঠ রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার হোক। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আশা করি বিরোধী দলনেতার ভূমিকা গত 5 বছর দেখেছেন, আপনারা ন্যূনতম হলেও আমার প্রতি বিশ্বাস আস্থা আপনাদের আছে। আমি আজকে আপনাদের কথা দিতে পারি, 26-এর নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ চতুর্থবারের জন্য বড় নির্বাচনে বিজেপিকে ভোট দেবে এবং বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যর পরিকাঠামোর শ্রীবৃদ্ধি, পুলিশকে তোলাবাজ এবং দলদাস থেকে বের করে এনে আপনাদের সুরক্ষার জন্য আমরা তৈরি করব এবং এখানে যে ভূ মাফিয়ারা জমি দখল করছে সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা উদ্ধার করব, এই কথা দিতে পারি। এখানে অনেক রকমের অপকর্ম হয়, 75-25 ভাগে, 75 ভাগ
সোজা কালীঘাটে চলে যায় ভবানীপুরে। আর 25 এলাকার ভূমি মাফিয়া, গরু মহিষ পাচারকারী, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে এখানে বসিয়ে জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা করা, তাদের নেতাদের সাথে পুলিশের ভাগ বাটোয়ারা করে এই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় ক্রমে ক্রমে কেজিএফ গ্যাংয়ের বাড়ন্ত চলছে। আপনাদেরকে আমি কথা দিতে পারি, এই থুতু শিল শর্মা এর নেতৃত্বে যে গুন্ডা রাজ এখানে চলছে, গৌতম দেবের আশীর্বাদে, যদিও আমি বলি রঞ্জন গৌতম তো চুনোপুটি সব খেয়েছে ওই ভবানীপুরের হাওয়াই চটি। এই গ্যাংকে সমূলে উৎপাদন করার কাজ আগামী দিনে শিখা চ্যাটার্জির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার করবে, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গকে আমরা আলাদা চোখে দেখি। আমরা রাজ্যসভায় প্রথম প্রতিনিধি উত্তরবঙ্গ থেকে রাজবংশী সমাজের অনন্ত মহারাজকে পাঠালাম। বিজেপির প্রথম রাজ্যসভার মেম্বার। উত্তরবঙ্গের জন্য আপনারা জানেন রেল পরিষেবা, এশিয়ান হাইওয়ে সহ এই যে বারে বারে বাংলাদেশ থেকে ওই জামাতি আর ওই যে ছাত্র নেতাদের নামে রাজাকারের নাতিপুতিরা বারে বারে বলে না চিকেন নেক নাকি কেটে দেবে, সেই জায়গায় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা এই এলাকায় সীমান্ত সুরক্ষা সহ জাতীয় সড়কের উন্নয়ন সহ রেলপথের উন্নয়ন আমরা করেছি। আমরা আজকে যে সংকল্পপত্র ঘোষণা করেছি তাতে উত্তরবঙ্গে 4টি কেন্দ্রীয় প্রতিষ্ঠান তৈরি করবে বিজেপি। 1 বছরের মধ্যে বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেটে আমরা উত্তরবঙ্গের জন্য এইমস তৈরি করার জমি দেব। আজকে লিখিত সংকল্পপত্রে বিজেপি বলেছে 4টি জেলায় 4টি প্রতিষ্ঠান, একটি এইমস, একটি ক্যান্সার হসপিটাল, একটি আইআইএম, একটি আইআইটি ভারতীয় জনতা পার্টি তৈরি করবে। ভারতীয় জনতা পার্টি দার্জিলিং এর চাকে বিশ্ব ব্র্যান্ডিং করবে। দার্জিলিং এর টাইগার হিল থেকে তরাই ডুয়ার্স এই অপরূপ সুন্দর উত্তরবঙ্গকে পর্যটনের মানচিত্রে উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যাবে। এটাই ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। মা বোনেরা, আরজিকর হবে না, আর হবে না সন্দেশখালী। গত 5 বছরের বেশি সময় আপনারা দেখেছেন মমতা ব্যানার্জির রাজত্বে কোন মা, দিদি, বোন, বেটি, কন্যা সুরক্ষিত নয়। আপনারা ভুলে যাননি এই পাশেই মাটিগাড়া ক্লাস 10-এর একটি গোর্খা পরিবারের ছাত্রী স্কুল থেকে যাওয়ার সময় তার পিছনে ফলো করে করে তাকে নির্জন জায়গায় ধর্ষণ করে খুন করেছে। তার নাম কি? সাদ্দাম। তার ফাঁসির আদেশ হয়েছে, কার্যকর হয়নি। ময়নাগুড়ি আমি গেছিলাম ওই বাড়িতে, সেখানেও মহিলাদের উপরে অত্যাচার। একটু আগে রাজগঞ্জে ছিলাম, 6 মাস আগে বিরোধী দলনেতা রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি নিতাই মণ্ডল একটা মেসেজ করলো,
যে দাদা একটা ক্লাস 7-এর মেয়ে উপর অত্যাচার হয়েছে। আমি লোক পাঠালাম, বাপিদারা এমএলএরা গেলেন, খোঁজ নিলাম। একটি মাত্র ক্লাস 7-এর বাচ্চা মেয়ে, তিনি যখন শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে গেলেন হেলথ সেন্টারে, ডাক্তার বাবু বললেন মা তোর সর্বনাশ কে করেছে? তখন বাচ্চা মেয়েটি বলল পাশের বাড়িতে থাকা 65 বছরের দাদু করেছে, দাদুর নাম ডালিম শেখ। এই অবস্থা থেকে বাঁচাতে হবে বাংলাকে। আজকে আরজি করের অভয়ার মা, পানিহাটিতে বিজেপির প্রার্থী সাংবাদিক বাবুরা যখন তাকে প্রশ্ন করছেন, আপনি তো অরাজনৈতিক ছিলেন, বিজেপিতে দাঁড়ালেন কেন? বলল আমার মেয়ের খুনের জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওনার বিরুদ্ধে লড়াইটা আমি বিধানসভায় করতে চাই। আজকে সন্দেশকালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী, দামদুলিতে সেই ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবাদী মুখ টুম্পা কয়াল শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে পতাকা নিয়ে আজকে বিজেপির হয়ে লড়াই করছেন। মা বোনেরা জেগে গেছেন। এই মুখ্যমন্ত্রীকে আমরা রাখতে চাই না। যখন দুর্গাপুর মেডিকেল কলেজে গ্যাংরেপ হয়, মুখ্যমন্ত্রী দার্জিলিং এ বেড়াতে আসেন, এয়ারপোর্টে সাংবাদিক জিজ্ঞেস করে মাননীয়া কিছু বলে যান, তখন বলেন উনি আমি বলবো মেয়েরা যেন রাত্রে না বেরোয়। এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। তাই তো সংকল্প পত্রে অমিত শাহজি বললেন দুর্গা স্কোয়াড তৈরি হবে, রানী রাসমণি ব্যাটালিয়ান তৈরি হবে, মা মাতঙ্গিনী ব্যাটালিয়ান তৈরি হবে। আর বিরোধী দলনেতা বলে যাচ্ছে আসামে হেমন্ত দাস ধর্ষকদের সকালে জমা নেয়, বিকালে খরচ করে দেয়। আমরা তাই করব। ঐক্যবদ্ধ হন মহিলারা। এই পঞ্চগড়, রংপুর, এই যে কাছাকাছি বাংলাদেশের জেলাগুলো আছে, সেখানে আমাদের হিন্দু পরিবারের মহিলাদের শাঁকা পরা সিঁদুর, শাঁকা পলা সিঁদুর পরতে দেয় না, ধুতি পরতে দেয় না, গলায় তুলসীর মালা রাখতে দেয় না, একটা মঠ মন্দিরের অস্তিত্ব রাখেনি। আমরা আগে ছিলাম দেশভাগের সময় বাংলাদেশে 33% হিন্দু, আজকে 7% করে দিয়েছে। কখন জাগবেন আপনারা? কিছুদিন আগে জামাতিরা বলল রতন মজুমদারকে, রতন বাবু চাকরি ছাড়বেন না ধর্ম ছাড়বেন? কিছু জমি জমাটাও নেই, ঘরে খেতে 8 জন, চাকরি থাকলে ছাড়লে খাবো কি? বলল তাহলে ধর্মটা পরিবর্তন করুন। নোটারির কাছে গিয়ে ধর্ম পরিবর্তন করে রতন মজুমদার আজ শেখ শফিউল্লাহ। জাগুন, জাগুন। এই মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে বলেন মৃত্যু কুম্ভ। স্নান করতে গেছিলেন না আপনারা? আমিও গেছি। গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগে আপনারা 66 কোটি হিন্দু স্নান করেছেন। একে ক্ষমা করবেন? হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে। রাম মন্দির নির্মাণের দিন মিছিল করেন, রাম মন্দির মানি না। এই পার্টিকে সমূলে উৎপাদন আপনারা উপরে ফেলুন, একদম মূল শহর। আমি জানি ডাবগ্রামের মানুষ হারাবে। আমি এই ফুতুশীল শর্মাকে 50,000 ভোটে হারানোর কথা বলতেছি, 50,000 ভোটে হারানোর কথা বলতে এসেছি। আর বলতে এসেছে নন্দীগ্রাম ধরে রেখে
আমি যাতে ভবানীপুরে জিততে পারি, আপনাদের সকলের আশীর্বাদ পেতে পারি। 1,15,00,000 বেকার, 1 কোটি পরিযায়ী শ্রমিক, এই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কিচ্ছু করেনি, রাজ্যে তো করেইনি। দার্জিলিং এ টাইগার হিলে রিসর্ট, উত্তর কন্যায় প্রাসাদের মতো বাড়ি, গাজল ডোবায় বাড়ি, রাজা ভাত খাওয়ায় বাড়ি, চালসাতে বাড়ি, আলিপুরদুয়ারে বাড়ি। রানীমা এখন মাটিতে থাকেন না, আকাশে থাকেন সারাক্ষণ। যা পিসিপি চলে যা, বাংলাদেশে চলে যা, এখানে আর হবে না স্থান। 91 লক্ষ তার ছেড়ে দিয়েছে। ঠিক আছে, ওই যে লাইভ চলছে, বিজেপির লাইভ, আমার লাইভ, আপনাদের লাইভ, দেখুন কত লোক দেখছে। সব করে কিছু হবে না। মোদীজি ব্রিগেডে বলে গেছে, सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब इस बार होगा। এই হিসাবের খাতায় আজকের তার কাটাটাও তুলে নিয়ে গেলাম, তার কাটাটাও তুলে নিয়ে গেলাম। অনেক বদল হচ্ছে, পুলিশ কিছুটা পাল্টেছে না, ভক্তিতে নয় ভয়ে। গুন্ডারা বলছে না, ধমকাচ্ছে, পাল্টাচ্ছে। 91 লক্ষ নাম গেছে, বলছে এদের মধ্যে হিন্দু বেশি। আরে বন্ধু, মৃত, ফেক, ডুপ্লিকেট আর বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা, এরা সব তৃণমূলের ভোট ছিল, তৃণমূলীদের ভোট মাত্র। 2002 সালের পরে বাংলাদেশ থেকে আসা হিন্দুরা আশ্বস্ত থাকুন। সেদিন মোদীজি বলেছেন, আজ অমিত শাহজিও বলেছেন, আমিও বিরোধী দলনেতা বলে গেলাম, আপনাদের জন্য সিএ করে দিয়েছেন নরেন্দ্র মোদী। আপনারা অনুপ্রবেশকারী নন। 1 সেপ্টেম্বর 2025 আপনাদের যখন মমতার পুলিশ অত্যাচার করে, রায়গঞ্জে 85 বছরের বৃদ্ধা মা তার মেয়েকে নিয়ে প্রাণ বাঁচানোর জন্য, হিন্দু হওয়ার জন্য চলে আসে, মমতার পুলিশ গ্রেপ্তার করে রায়গঞ্জের জেলে রাখে, 2 বছরের জেল হয়। এখানে মেটেলিতে বাংলাদেশ থেকে অত্যাচারিত হিন্দু পরিবার পুলিশ তুলে নিয়ে যায়, মনোজ ভুজেলরা থানা ঘেরাও করে তাদেরকে উদ্ধার করে। 2025 1 সেপ্টেম্বর মোদীজির সরকার, গৃহমন্ত্রীর দপ্তর সার্কুলার দিয়ে বলে, বাংলাদেশ থেকে আসা কোন হিন্দুকে কোন পুলিশ টাচ করতে পারবে না। 2002 এর পরে যারা এসেছেন এখানেই থাকবেন হিন্দুরা। আপনারা অনুপ্রবেশকারী নন, আপনারা শরণার্থী। ভারতের নাম শুধু ইন্ডিয়া নয়, হিন্দুস্তান। আমরা হিন্দুদের আশ্রয় আগেও দিয়েছি, এখনো দেব, ভবিষ্যতেও দেব। আর সিএতে আপিল করুন, আপনার নাগরিকত্ব হবে, তারপরের দিন ভোটার তালিকাতেও নাম উঠবে। ডোন্ট ওয়ারি, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। চিন্তা করবেন না। সংকল্প পত্রে বলেছি আমরা 5 বছরে আমরা 1 কোটি যুবক যুবতীকে চাকরি দেব। 6 মাসের মধ্যে রাজ্য সরকারের 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। ওএমআর সেট, কার্বন কপি, যা লিখবেন আরেকটা কপি বাড়ি নিয়ে আসবেন, কেউ টেম্পার করতে পারবে না। ঘুষ মুক্ত চাকরি হবে বিজেপির অঙ্গীকার। 5 বছর আবেদনের বাড়তি সুযোগ পাবেন, কারণ 15-র পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি। 5 বছর বাড়তি সুযোগ পাবেন।
আমার শিক্ষিত যুবক যুবতীরা এবং চাকরির পরীক্ষার এক্সাম ফিও দিতে হবে না, বিজেপির অঙ্গীকার। আমরা টাটাকে ফেরাবো, কলকারখানা হবে, আমরা 3100 টাকাতে ধান কিনব, আমরা আম, আনারস, আলু চাষিদের পাশে থাকব। সরকার দেখবে তাদের, সারের কালোবাজারি বন্ধ হবে। সরাসরি আমরা সমবায়ের মাধ্যমে সাবসিডি মূল্যে সার দেব কৃষকদেরকে। ভারতীয় জনতা পার্টি এলে বিহারে, আসামে পেট্রোল ডিজেলে আপনারা 10 টাকা কম দামে কেনেন, এই বাংলায় মমতা ব্যানার্জি বাড়তি 10 টাকা নেয়। আমরা বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে পেট্রোল ডিজেলের দাম সমান করে দেব। উজালা 1, উজালা 2, 1,29,00,000 মা বোন দিদি গ্যাস পান, 400 টাকা কমে। আরো 15 লক্ষ দরখাস্ত পড়ে আছে গ্রাহক বিতরণ কেন্দ্রে, মমতা ব্যানার্জি দিতে দিচ্ছে না। আমরা 1 মাসের মধ্যে সরকার হওয়ার 15 লক্ষ নতুন উজালার কানেকশন দিয়ে দেব। হাতের কাজ যারা করেন, কামার, কুমোর, মালা গাঁথেন মালাকার, তাঁতি, সুতার, এদেরকে আমরা বিশ্বকর্মা বলি। নাপিত, ধোবি, এদের জন্য বিশ্বকর্মা যোজনায় 8,65,000 দরখাস্ত পড়ে আছে। আমরা সরকার গঠনের 1 মাসের মধ্যে 8,65,000 হাতের কারিগরকে বিশ্বকর্মা যোজনায় আমরা সুযোগ দেব। ভারতীয় জনতা পার্টি মোদীজি 30,000 কোটি দিয়েছেন, 40 লক্ষ ইউনিট বাড়ি আপনারা পাননি। ভারতীয় জনতা পার্টিকে আনুন, দিল্লি থেকে প্রধানমন্ত্রী আবাসের টাকা তো আনবো, ওই টাকায় ভালো বাড়ি হয় না, বাড়তি আরো টাকা আগামী দিনে বিজেপির রাজ্য সরকার আপনাদের হাতে তুলে দেবে। মহিলারা 1,500 নয়, 1 জুন থেকে 3,000 টাকা পাবেন, 3,000 টাকা পাবেন। বেকার যুবকরা 1,500 টাকা নয়, 1 জুন থেকে 3,000 টাকা পাবেন। কতদিন পাবেন? যতক্ষণ না চাকরি দিই। মমতা ব্যানার্জি যুব সাথী নাকি করেছে ধপের চপ, তাতে বলেছে 5 বছর দেব, বলেছে 10 পাস। আমরা বলি বিনিয়োগ কেন্দ্রে নাম লেখালেই আপনি পাবেন। কতদিন পাবেন? যতদিন না আপনাকে চাকরি দিতে পারছে আগামী বিজেপি সরকার। চাকরি চাই, বিজেপি চাই। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, ফিজিক্যালি চ্যালেঞ্জদের দিব্যাঙ্গ ভাতা, তফসিলি জাতি, তফসিলি আদিবাসী ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা আপনারা এখন 1000 টাকা পান। 800 দেয় দিল্লি, রাজ্য দেয় 200। আমরা 1 জুন থেকে 2000 টাকা দেব, 1200 টাকা দেবে রাজ্য। বিজেপি সরকার 800 টাকা দেবে। তাই বিজেপিকে জেতান, বিজেপি সরকার তৈরি করুন। ডাবগ্রাম ফুলবাড়ি ধরে রেখে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে আছে সেখানেই বলুন এইবার বিজেপি সরকার। চুপচাপ পদ্মে ছাপ, আগে ভোটদান পরে জলপান। সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। দুটো ক্যামেরা থাকবে, সামনে একটা পিছনে একটা। গেটে সিএপিএফ, এপিক আর ভোটার লিস্টের ছবির সঙ্গে মেলাবে। ওই গুন্ডা পোলিং এজেন্ট গুলো বারান্দায় বসবে। ভোট দিন। ত্রিসীমানায় সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ কাউকে দেখতে পাবেন না। ইতিমধ্যে গ্রামে গ্রামে, শহরে নগরে কেন্দ্রীয় বাহিনী জলপাই পোশাক পরে বলছে নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, ভয়মুক্ত পরিবেশে ভোট দিন। আপনারা প্রস্তুত তো? প্রস্তুত? একদম প্রস্তুত। আমরা জিতব।
পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। এবারে আপনারা এমন সরকার বানান যাতে রামনবমীতে মিছিলে পাথর না পড়ে, হনুমান জয়ন্তীর মিছিলে পাথর না পড়ে, জলযাত্রীদের উপরে পাথর না পড়ে, দুর্গা ঠাকুরের হাত না ভাঙে, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে উঠতে না হয়। আজকেও ভবানীপুরে গেরুয়া বসন পরা সাধুর উপরে তৃণমূলের কাউন্সিলর, এই বিধর্মী জিহাদি হিন্দু বিরোধী তৃণমূল আক্রমণ করেছে। আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমরা বলেছি রাজবংশী ভাষা অষ্টম তফসিলে স্থান পাবে, আমাদের অঙ্গীকার। জয় জয় শিবচন্ডী বলুন। আর ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে ভোট দিন। যোগীজি বলেছিলেন হরিয়ানার ভোটে বাটেঙ্গে তো কাটেঙ্গে, মহারাষ্ট্রের ভোটে মোদীজি বলেছে এক রয়েগে তো সেফ রয়েগে। এই মমতা ব্যানার্জি ভাষার নামে, জাতের নামে সনাতনীদের ভাগ করতে চাইবে। আমরা ভাগ হব না, আমরা বিভক্ত হব না। আমরা একজোট হয়ে এবারে পদ্ম ফুলে ভোট দেব। 16তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। বিজেপি বিজেপি বিজেপি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।